সন্তানরা কোনো বায়না ধরলে মায়েরা কি সহজে এড়িয়ে যেতে পারে? এমনটা আমার সাথেও কিন্তু হয়, অনেকবার হয়েছে। এই তো কিছুদিন আগের কথা। রাত্রি প্রায় 9:30 ছুঁই ছুঁই। যদিও ডিনারটা আমি আগেই বানিয়ে ফেলেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। এত বৃষ্টি হচ্ছে, হুট করে ছেলে এসে বলছে, মা আমাকে খিচুড়ি বানিয়ে দাও, সাথে একটু চিকেন ফ্রাই খাবো। আমি বললাম, বাবা রাত্রে ডিনারটা তো বানিয়ে ফেলেছি, কালকে খেয়েও। মুখটা দেখলাম একদম কালো হয়ে গেল। কিছু বলল না, কিন্তু আমি তো বুঝতে পারলাম যে ওর খুব খেতে ইচ্ছে করছে। যাক, বসে থাকলে চলবে না। উঠে গিয়ে 3 পিস চিকেন বের করে নিলাম, তারপরে খিচুড়ি বসিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু মনটা একটু খারাপ খারাপ ছিল। যখন প্রেসার কুকারে সিটি বাজলো, দৌড়ে এসেছে, মা তুমি খিচুড়ি বসিয়েছো? আমি বললাম, হ্যাঁ বাবা বসিয়েছি। এখন বলছে আমি চিকেন ফ্রাই খাবো না, তুমি চিকেনটাকে একটু ফ্রাই করে একটু গ্রেভি করে দাও। আমি বললাম, আচ্ছা করে দিচ্ছি, তুমি এখন যাও। কিছুক্ষণ পর আবার এসেছে, এসে বলছে, মা তুমি না আগেই ডিনার বানিয়ে ফেলেছিলে, তো ওটার কি হবে? আমি বললাম, তুমি বলো কি হবে। অমনি বলে উঠলো, মা ফ্রিজে রেখে দিও, সকালে আর তোমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না, ওটাই খেয়ে স্কুলে চলে যাও, শুধু একটু টিফিনটা বানিয়ে দিও। আমি বললাম, আচ্ছা। যদিও সেদিন শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু যখন দেখলাম আমার সন্তান এসে আমার কাছে আবদার করলো আর মনটা খারাপ হয়ে গেল আমি মানা করার পরে, তখন না ভিতরটা কেমন জানি করে উঠলো। তারপর উঠে সব কাজ শুরু করে দিলাম। তো ভাবলাম তাহলে একটু ভিডিও করে রাখি, কোনো একদিন শেয়ার করা যাবে। তখন একটু ভিডিও করে রেখেছিলাম। যেহেতু হুটহাট রান্না করেছি, তেমন স্পেশালভাবে কিছু করিনি, খুব শর্টকাটে রান্নাটা করেছি। যদিও আমি যেভাবেই রান্না করি, আমার ছেলে সব সময় বলবে, মা খুব ভালো হয়েছে। আমিও জানি যে অনেক সময় খেতে খুব একটা ভালো হয় না, তারপরে বলবে, মা খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু করে রান্না করেছো, কিন্তু এটা দিলে না আর একটু বেশি ভালো হতো। এভাবে বলে। বিশ্বাস করেন, যখন এই যে সন্তানের মুখে এরকম কথা শুনি না, চোখের কোণে নিজে নিজেই জল চলে আসে।